জেলা থেকে বাংলাদেশ জামাত ইসলামের সঙ্গে জড়িত আমাদের প্রিয় কর্মী ভাইয়েরা এবং সর্বস্তরের মানিকগঞ্জের আপামর জনগণ, মঞ্চে নিকটে উপস্থিত সাংবাদিক ভাইয়েরা, ছাত্র জনতা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আমরা 1947 সালে ব্রিটিশের হাত থেকে আমরা স্বাধীন হয়েছিলাম গোলামীর জিঞ্জির মুক্ত হওয়ার জন্য, ব্রিটিশের অত্যাচার এবং ব্রিটিশের শোষণের হাত থেকে বাঁচার জন্য। 1971 সালে একটি রক্তক্ষয়ী স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে আমরা বাংলাদেশ অর্জন করেছিলাম। সেখানেও ছিল যে পাকিস্তান আমাদেরকে বৈষম্য করে, আমাদের দেশের উপরে শোষণ করে, অত্যাচার করে, অবিচার করে, এবং সেই অবিচার থেকে মুক্তির জন্য, শোষণ বঞ্চনা থেকে মুক্তির জন্য, সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার পাওয়ার আশায় এদেশের লক্ষ লক্ষ জনগণ তারা তাদের জীবনকে বিলিয়ে দিয়ে এদেশ স্বাধীন করেছিল। প্রিয় ভাই আমার, 2024 সালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে বাংলার ছাত্র জনতা তীব্র গণ আন্দোলন করে 15 বছরে এই জুলুমশাহী দানব সরকারকে তারা এদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করে একটি বৈষম্য মুক্ত দেশ হিসাবে গড়ে তোলার জন্য তারা আন্দোলন করল। প্রিয় ভাই আমার, তাহলে এই জাতি বারবার যুদ্ধ করলো, রক্ত দিল এবং জীবন কোরবানি করলো এই বাংলার জমিনে, তাদের রক্ত ঢেলে দিল শুধুমাত্র একটু ন্যায় বিচার পাওয়ার জন্য, একটু ন্যায় নীতি প্রতিষ্ঠিতার জন্য, প্রতিষ্ঠিত হওয়ার জন্য, সাম্যের জন্য, মানবিকতার জন্য, একটি মানবিক বাংলাদেশ গড়ার জন্য, একটি ইনসাফপূর্ণ বাংলাদেশ পাওয়ার জন্য। প্রিয় ভাইয়ের আমার, কিন্তু আমরা বারবার বঞ্চিত হচ্ছি। এই বঞ্চনার অবসান কিভাবে সম্ভব হবে? প্রিয় ভাইয়ের আমার, আসুন সেই বঞ্চনার তারা দেখে যেতে পারেনি, আমাদেরকে একটা বিরাট ঋণে আবদ্ধ করে রেখে গেছে। এদের রক্তের ঋণ আমাদেরকে শোধ করতে হবে। সেই রক্তের ঋণ কি? সে রক্তের ঋণ হচ্ছে তারা যে নতুন বাংলাদেশ, বৈষম্যহীন বাংলাদেশের জন্য সংগ্রাম করেছিল, সেই নতুন স্বাধীনতার যে নিউ ডাইমেনশন, নতুন অভিযাত্রায় যে আমরা যাত্রা শুরু করেছি, আমাদের সেই